এগিয়ে যাওয়া বাংলাদেশ। এটি ফরিদপুরের ভাঙ্গারগুল চত্বর। রাজধানী ঢাকার যোগাযোগের প্রাণকেন্দ্র নান্দনিক কুড়িল বিশ্ব রোড। বিশ্বের অত্যাধুনিক সকল আধুনিক সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুত হচ্ছে ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আর সামনে থেকে এটি নান্দনিক ঢাকা বিমানবন্দর মহাসড়ক, যার সামনে রয়েছে রেডিসন ব্লু হোটেল। আর এটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে নান্দনিক এক্সপ্রেসওয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ে। এটি শুধু এক্সপ্রেসওয়ে নয়, এটিকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হয়েছে। রাজধানী ঢাকার প্রথম উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাতের মনোমুগ্ধকর দৃশ্য। অত্যাধুনিক নকশার ভবন এটি। বলের মতো গোল আকৃতির এই ভবনটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের মূল ক্যাম্পাস। জাতীয় স্মৃতিসৌধ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্য নিবেদিত একটি স্মারক স্থাপনা। সামরিক জাদুঘর। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এখানে বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নির্দেশন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত হয়েছে। আর সামনে থেকে এটি হচ্ছে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। আর এক্সপ্রেসওয়েটির সামনে রয়েছে মাওয়া রেলওয়ে স্টেশন। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অধীনে নান্দনিক এই রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে এই পথ দিয়ে ঢাকা হতে মাওয়া হয়ে যশোর পর্যন্ত ট্রেন চলাচল করছে। রাজধানী ঢাকার আধুনিক যোগাযোগ ব্যবস্থার নতুন বাহন মেট্রো রেল। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এই মেট্রো রেল ব্যবস্থাটি চালু রয়েছে। আগামী বছরের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত যাবে মেট্রো রেল। সেই সঙ্গে রাজধানী ঢাকার ভিতরে আরও দুটি মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজ চলমান রয়েছে। পদ্মা সেতু দেশের দীর্ঘতম বহুমুখী সেতু। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দেশের যোগাযোগ ব্যবস্থায় আসে যুগান্তকারী পরিবর্তন। সড়ক পথের পাশাপাশি এই পদ্মা সেতু দিয়ে রেলপথেও নিয়মিত চলাচল করছে ট্রেন, যার মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা সহজ থেকে সহজতর হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এগিয়ে যাওয়া বাংলাদেশের কিছু তথ্যচিত্র নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।